আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, J7 নেক্সট। এটা দেখেন লাইফ টাইম 14 গোষ্ঠী গেছে, জিপিটি ইন বিলেট, লাইফ টাইম শেষ। এখন এই মোবাইলটা একটা আরপিএমবি কিট থেকে শুরু করিয়া কিভাবে রিড রাইট পার্টিশন সব কিছু দেখাবো। তা আমার সাথেই থাকেন। ভিডিওটা লং হতে পারে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। ফার্স্ট টাইম আমি ইউজার ডাটা যেটা এটা রিড করে নেব। সেই ক্ষেত্রে আমার এখানে লেখা আছে স্কিপ ইউজার ডাটা, এটাতে টিকমার দিয়ে নিব। দেওয়ার পরে এখানে আমি এই যে একটা হোল্ডার বানাইছি, হোল্ডার বানাই রিড অলরেডি করে নিছি আপনাদের সময় বাঁচানোর জন্য। এই ফাইলটা বড়, তো এটা কেটে দিলাম। তো দ্বিতীয় স্টেপ যেটা, এটা হলো আমার ভূতে আমি ডাইরেক্ট রিড করে নিব সেম ফোল্ডারেই। সেভ, ডান। বুথ বি একই প্রসেসিং। এই যে আরপিএমবি যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি রিড করে নিব। এই যে আমার আরপিএমবি ফাইলটা রিড হয়ে যেতেছে। যদি আমি এটা চেঞ্জ করেও কাজ করতে চাই, অন্য কোনো একটা আইসি লাগাইতে চাই, সেটাও আমি কাজ করতে পারবো। এই যে আমার ডান। এখন ইএক্সডি যেটা, এটাও আমি রিড করে নিব, সেম হোল্ডারে নিয়ে নিব। এই যে ইএক্সডি নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিব এফএফইউটাও রিড করে নিয়ে নিব সেম হোল্ডারে। সেভ। এই যে আমার এফএফইউটা রিড হইতেছে, ডান। আমি আরেকবার আইডেন্টিফাই করে নেব। এখন আপনি যদি চান এটার সকল ইনফরমেশন আপনি এটা টেক্সট ডকুমেন্ট করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে আমি টেক্সট ডকুমেন্ট করে রেখে দিলাম। আমি একবারে লাইভ দেখাইতেছি কোনো স্কিপ ছাড়া। আমি একটা টেক্সট ডকুমেন্ট হোল্ডার করে নেব। ওকে। আচ্ছা, এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো আরপিএমবি কিটা কিভাবে বের করে। এখন আমার কথা হলো আরপিএমবি কি বের করার ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এই যে এইটুকু জায়গায় একটু মনে রাখবেন, তাহলেই মোটামুটি আর সমস্যা হবে না। আরপিএমবি কি বের করার ক্ষেত্রে এই যে আপনার এফএফইউটা সিলেক্ট করিয়া এখানে এই যে ইরিস স্মার্ট পেজ, এইখানে টিকমার দিয়া, একটা শুধুমাত্র টিকমার দিয়া আপনি এই এফএফইউটা যেখানে রাখছেন এটা রাইট করে দেবেন। সাকসেসফুল। আমি আরেকবার আইডেন্টিফাই দিয়ে দিই। ওকে। এখন আমি আরপিএমবি কির মধ্যে সিলেক্ট করিয়া এখানে ইউজার আরপিএমবি কি, এটাতে টিকমার দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন রিড আরপিএমবি কি, এখানে আমি ক্লিক করলাম, ইয়েস করে দিলাম, ইয়েস করে দিলাম। এই যে আমার অলরেডি আরপিএমবি কি বের হইতেছে। একটু সময় দিতেছি। এই যে আমার আরপিএমবি কিটা বের হয়ে গেছে, একবারে সহজ প্রসেসিং এ দেখাই দিলাম। এখন আমি এই যে আরপিএমবি কিটা, এটা আমি কপি করিয়া আমি যে টেক্সট ডকুমেন্ট বানাইছি ওখানে আমি রাইখা দিব। ওই দেখেন
বা আমি যদি চাই যে এটা আলাদা রেখে দিবার, তাও আমার সম্ভব, আলাদাই রেখে দিই। এই যে আরপিএম কি রেখে দিলাম, দেখতে পাচ্ছেন আমার সমস্ত আরপিএম কিটার এনে রেখে দিলাম। এই যে এটা কিন্তু আরপিএম কি, শুধুমাত্র এইটা কপি করবেন। আবারও দেখাইতেছি, আমার হয়তো বা একটু ঝামেলা হয়েছে। সরি, নাম্বারগুলিও রিড হয়ে গেছে। শুধুমাত্র এই যে নাম্বারগুলি, এইটাই হলো আরপিএম কি। আপনি এইভাবে টান দিয়া রিড করে রেখে দিবেন। এখানে যা আছে, যা আছে সবগুলি রেখে দিবেন। হ্যাঁ, এটাই। এই যে আমি রেখে দিলাম সেফ। এখন মূল প্রসেসিংয়ে আসি। এখন আমার সব কিছু রাখা হয়ে গেছে। এখন আমি এই হেল্পটা কিভাবে রিপেয়ার করবো এক ক্লিকে দেখাই দিই। আমি ফ্যাক্টরি রিসেট মিসেট সব একবারে দিয়ে দেবো। এই যে ফুল ফ্যাক্টরি রিসেট 80টা টিকমার করিয়া এফএফইউ সিলেক্ট করছি, আর স্মার্ট প্যাড এটাও সিলেক্ট করলাম। এখন আমার যে এফএফইউটা আছে যেখানে রাখছিলাম, এই এফএফইউটা রাইট করে দেব। ইয়েস, আমার সব কিছু রিসেট হয়ে যাবে। একটু সময় নেব। ডান। আমি আরেকবার আইডেন্টিফাই দিই। এই দেখেন আমার সব কিছু ডিলেট হয়ে গেছে এবং কি ব্যাট হেল্প ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন এটার আমি সোজাভাবে আগে এটা কিভাবে পার্টিশন করব এটা দেখাইতেছি। এই যে ইএক্সডি সিএক্সডি ফাইলটা এনে সরাসরি আমি রাইট করে দিব। আমার বুথ কনফিগারেশন ঠিক হয়ে যাবে। ডান। ফুল প্রোগ্রামিং প্রসেসটা দিয়ে আইতেছি, একটু সময় লাগবে। ধৈর্য নিয়ে দেখলে সমস্ত ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারবেন। এই দেখেন বুথ কনফিগারেশন ঠিক হয়ে গেছে। এখন আমি পার্টিশনে যাব। পার্টিশনে গিয়ে এই 3টাতে টিকমার্ক দিয়া এই যে ইউজার ডাটা যেটা, এটাতে গিয়ে আমি শুধুমাত্র ইউজার ডাটা এটা ধরাই দিব। বুথ বি এটাও ডাবল টেপ দিয়ে ধরাই দিব। বুথ এ এটাও ধরাই দিব। ওকে, টোটাল ফাইল ধরছে আমার 25, 24, 23। ওকে, এখন আমি এটা রাইট করে দেবো। এই দেন রাইট নিতেছে আমার, এই যে সব সাকসেসফুল আসতেছে, রাইট নিতেছে। রাইটটা নিতে থাক, সাথেই থাকেন। আমার ফাইল সব রাইট হয়ে গেছে।
রেডি, আমার পার্টিশন কমপ্লিট। এফআরবি আছে, জিপিটি ইনবিলেট আছে, জিপিটি ইনবিলেটটা আগে শেষ করলাম। Done. জিপিটি ইনবিলেট ক্লিয়ার। এখন এফআরবিটা রিমুভ দিয়ে দেবো। ডান। ওকে, এখন বিষয় হলো এখন মোবাইলটা ফ্লাশ না করলেও সরাসরি মোবাইলটা রান হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনার এটা সরাসরি রানই হয়ে যাবো গা। তারপরেও যদি ঝামেলা করে বা অটো স্টার্ট করে সেই ক্ষেত্রে আপনার ফ্লাশ করে দিলে একদম ক্লিয়ার। তো সবাইকে সুন্দর একটা কাজ দেখাইলাম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আইসিটা ডিসকানেক্ট করে নিই, সবাই ভালো থাকবেন।